তো নিট পরীক্ষার জন্য আর মাত্র হাতে দুদিন। তো এই শেষ দুদিনে তোমার পক্ষে এন্টায়ার এনসিইআরটি পড়া সম্ভব না, না সেটা ফিজিক্সের জন্য, না সেটা কেমিস্ট্রির জন্য, না সেটা বায়োলজির জন্য। তোমার হাতে সেই সাফিসিয়েন্ট সময় নেই যেটাকে কিনা তুমি ইউজ করবে পুরো এনসিইআরটি কভার করার জন্য। তাই এই মুহূর্তে তোমার দরকার সিলেক্টিভ রিভিশন। সিলেক্টিভ রিভিশন মিনস যে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি ওয়েটেজের প্রশ্ন আসে সেগুলোকে আগে করা, কোন কোন চ্যাপ্টার থেকে তুলনামূলক কম প্রশ্ন আসে সেটাকে তুলনামূলক শেষে করা। তো ইম্পর্টেন্টগুলোকে তোমায় আগে র্যাপ আপ করতে হবে, যেগুলো কম ইম্পর্টেন্ট আছে সেগুলোকে তোমাকে পরে র্যাপ আপ করতে হবে। তো আজকের ভিডিওটা আমাদের সেটার ওপরই। আজকের ভিডিওটা দেখলে তুমি জানতে পারবে যে নিট 2025 ফিজিক্সের জন্য কোন কোন চ্যাপ্টার তোমায় আগে করতে হবে এবং কোন কোন চ্যাপ্টারকে চাইলে তুমি শেষে করতে পারো। তো আজকের ভিডিওটাতে আমরা সেটাই ডিসকাস করব যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স অর মোস্ট স্কোরিং চ্যাপ্টার্স অর হাই ওয়েটেজ চ্যাপ্টার্স ফর নিট 2025। তো বাদিকে স্লাইডে দেখতে পাচ্ছ নিট 2025 মোস্ট স্কোরিং ফিজিক্স চ্যাপ্টার্স, যে নিট 2025-এর জন্য কোন কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং সেই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো থেকে কোন কোন টপিকগুলো তোমাকে এখন পড়তে হবে, কারণ সব টপিক পড়া সম্ভব না। আমি তোমাকে যদি বলি এখন কাইনেমেটিক্স পড়তে, এবার কাইনেমেটিক্সের আন্ডারে অনেক কিছু রয়েছে, 1D 2Dর আন্ডারে 3-4টে পোর্শন আছে, 1Dর আন্ডারে 2টো পোর্শন আছে। তো কোন জায়গাটা তোমায় পড়তে হবে সেই ইম্পর্টেন্ট টপিকটাও কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যদি কোনো ডাউট থাকে বা কোনো রেকমেন্ডেশন থাকে যে আরও এই সংক্রান্ত ভিডিও চাই, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। এবং চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেখানে অবশ্যই জয়েন হয়ে যেও। চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ দুটোরই নাম ফিজিক্স উইথ সাক্ষ্যভূমি। তো ভিডিওটা শুরু করার আগে আমি মোস্ট ইম্পর্টেন্ট টপিক্সে আসার আগে বা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সে আসার আগে একটা ট্রেন্ড তোমায় বলছি যে 2020 থেকে 2024 মানে 2020, 21, 22, 23, 24 বিগত 5 বছরে নিটের প্যাটার্ন কিন্তু অনেকটা পাল্টে গেছে। কীরকমভাবে বলছে, এই 5 বছরে যদি একটা অ্যানালিসিস করা যায় তাহলে দেখা যায় যে 20 থেকে 25টা কোয়েশ্চেন ইজি ক্যাটাগরির আন্ডারে আসে, 18 থেকে 20টা বা 15 থেকে 18টা কোয়েশ্চেন মডারেট ক্যাটাগরির আন্ডারে আসে এবং 5টা কোয়েশ্চেন তুলনামূলকভাবে টাফ ক্যাটাগরির আন্ডারে নিটে প্রত্যেক বছর আসে। প্রত্যেক বছর 25টা করে ইজি কোয়েশ্চেন আসে। এবার হ্যাঁ, এই 25 সংখ্যাটা কখনো 23 হয়, কখনো 24 হয়, কখনো 26 হয়, কখনো একটু বাড়ে, কখনো একটু কমে, সেটা চেঞ্জ হতে পারে। মডারেট কোয়েশ্চেন প্রায় 15টার কাছাকাছি থাকে, এই 15 কখনো বেড়ে 18 হয়, 15 কখনো কমে 14 হয়। সিমিলারলি 5টা তুলনামূলক কঠিন কোয়েশ্চেন থাকে। তো আজকের ভিডিওটা তুমি দেখলে জানতে পারবে যে এই যে 25টা ইজি কোয়েশ্চেন আর এই যে 15টা মডারেট কোয়েশ্চেন, এই 25টা ইজি আর 15টা মডারেট মানে টোটাল 40খানা কোয়েশ্চেন কোন কোন চ্যাপ্টার থেকে বেশি আসে। তো চলো ভিডিও শুরু করা যায়। প্রথম যদি আমরা ক্লাস 11-এর চ্যাপ্টারগুলো নিয়ে ডিসকাস করি, তো ক্লাস 11 থেকে আমি তোমার জন্য 1, 2, 3, 4, 5 টোটাল 5খানা চ্যাপ্টার রেকমেন্ড করছি। প্রথম হচ্ছে লজ অফ মোশন। লজ অফ মোশন বলতে নিউটনস লজ অফ মোশন, কারণ প্রত্যেক বছর এখান থেকে 2 থেকে 3টে করে কোয়েশ্চেন এখানে আসে। কোনো বছর 2টো আসে, কোনো বছর 3টে আসে। ইনফ্যাক্ট এই 2020 থেকে 24-এর মধ্যেই এক বছরে 4টে কোয়েশ্চেন কিন্তু নিউটনস লজ অফ মোশন থেকে ওরা দিয়েছিল। তাই প্রত্যেক বছর কিন্তু লজ অফ মোশন ইম্পর্টেন্ট, এবছরের জন্য ইম্পর্টেন্ট। কোন কোন টপিক তুমি এখান থেকে করবে না, লজ অফ মোশন মানেই তুমি বুঝতে পারছো ফ্রি বডি ডায়াগ্রাম, অর্থাৎ পুলি ব্লক প্রবলেম, যেটা পুলি থাকবে, একটা ব্লক ঝোলানো থাকবে, 2টো ব্লক ঝোলানো থাকবে, 2-এর বেশি ব্লক ঝোলানো থাকবে, 2-এর বেশি পুলি থাকবে। তো সেই পুলি ব্লক প্রবলেমগুলো ইম্পর্টেন্ট। তার সাথে ইনক্লাইন্ড প্লেনওয়ালা প্রবলেম, একটা নততল রাখা আছে, একটা ইনক্লাইন্ড প্লেন, তার উপরে একটা এমাসের অবজেক্ট আছে, ফ্রিকশন কত হবে যাতে করে সে পড়ে না যায়, মিনিমাম কত ফোর্স দিতে হবে যাতে করে সে পড়ে না যায়, সেই টাইপের যে কোয়েশ্চেনগুলো খুব 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 ইম্পর্টেন্ট নিটের জন্য। তো ফ্রিকশনটা তোমাকে এখান থেকে পড়তে হবে, ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে যে অঙ্কগুলো আসে সেগুলো করতে হবে, এবং তার সাথে আন্ডারে আছে সার্কুলার মোশন। সার্কুলার মোশন মানে তোমার সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, তার সাথে রয়েছে ব্যাঙ্কিং অফ আ রোড, যে রাস্তার বাঁকটাকে কত হতে হবে, কত অ্যাঙ্গেলে বেন্ট নিতে হবে যাতে করে গাড়িটা ছিটকে না যায়, মানে সেন্ট্রিফিউগাল ফোর্সের প্রবলেম। তো সেই সার্কুলার মোশনের প্রবলেম কিন্তু এখান থেকে খুব খুব আসে। দ্বিতীয় বিষয় হচ্ছে, দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার, কার্যক্ষমতা শক্তি। তার কারণ প্রত্যেক বছর 2টো করে কোয়েশ্চেন এখান থেকে স্ট্যান্ডার্ড আসে। প্রত্যেক বছর তুমি তুলে নাও 2টো করে কোয়েশ্চেন কিন্তু ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে তুমি পাবে। এবং মজার বিষয়, লজ অফ মোশন তুমি যদি পারো, ওয়ার্ক এনার্জি পাওয়ার তুমি পারবে। তার কারণ ওয়ার্ক মানে কিছুই না ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, এনার্জি মানে কিছুই না ওয়ার্ক অ্যাকর্ডিং টু ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল।
এনার্জির আন্ডারে দুটো পোর্শন আছে, একটা কাইনেটিক এনার্জি, একটা পোটেনশিয়াল এনার্জি। তো কাইনেটিক এনার্জি দিয়ে অঙ্ক দেয়, পোটেনশিয়াল এনার্জি দিয়ে অঙ্ক দেয়, সাথে পোটেনশিয়াল এনার্জির আন্ডারে আবার দুটো এনার্জি, একটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, একটা স্প্রিং পোটেনশিয়াল, জানো আশা করি। একটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, একটা স্প্রিং পোটেনশিয়াল এনার্জি। তো সেই গ্র্যাভিটেশনাল এবং স্প্রিং পোটেনশিয়াল এনার্জি থেকে কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন ওরা দেয়। তাই এখানে আমি লিখেছি যে নিউমেরিক্যাল কোয়েশ্চেনও দেয় ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে, সাথে কনসেপচুয়াল মানে থিওরিটিক্যাল যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে ওরা দিতে পারে। যেমন ধরো কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স, সেই টাইপের থিওরিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু এখানে আসে, সাথে ফর্মুলা রয়েছে একদম সহজ সহজ। 3 নম্বর চ্যাপ্টার হুইচ ইজ থার্মোডিনামিক্স। তার কারণ থার্মোডিনামিক্স থেকেও প্রত্যেক বছর দুটো করে কোয়েশ্চেন কিন্তু তোমার নিটে আসে। থার্মোডিনামিক্স পড়ার সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে যে থার্মোডিনামিক্স তুমি ফিজিক্সে যা পড়ছো কেমিস্ট্রিতেও কিন্তু তুমি সেম পড়ছো। তাই কেমিস্ট্রিতে ওখানে পড়লে এখানে লেগে যাবে, ফিজিক্সে পড়লে কেমিস্ট্রিতে লাগবে, কেমিস্ট্রিতে পড়লে ফিজিক্সে লাগবে। ফিজিক্সে দুটো করে কোয়েশ্চেন প্রত্যেক বছর আসে, মানে টোটাল 8 নম্বর শুধু থার্মোডিনামিক্স থেকে তুমি পেয়ে গেলে, ফিজিক্স থেকে। সিমিলারলি আই থিঙ্ক 2 থেকে 3টে করে কোয়েশ্চেন কেমিস্ট্রিতেও আসে, তাহলে ওখানেও তুমি 12 পেয়ে গেলে। তাহলে 12 8-এ টোটাল 20 নম্বর শুধু থার্মোডিনামিক্স থেকে তুমি পেয়ে গেলে। তাহলে বুঝতে পারছো থার্মোডিনামিক্সটা কত ইম্পর্টেন্ট জায়গা। চলে আসছো 4 নম্বর হুইচ ইজ রোটেশনাল মোশন। এবার এই চ্যাপ্টারটাতে অনেকের প্রবলেম থাকে, কিন্তু তা সত্ত্বেও এই চ্যাপ্টারটাকে তোমায় করতে হবে বা চেষ্টা করতে হবে করার জন্য। তার কারণ প্রত্যেক বছর 1টা থেকে 2টো করে কোয়েশ্চেন কিন্তু এখানে আসে। ইউজুয়ালি 2টো করেই আসে, বাট কোনো বছর একটু কমিয়ে 1টা করে ওরা দেয়। তো চ্যাপ্টারটা খুব কঠিনও না, খুব সহজও না, তুলনামূলকভাবে মিক্সড কনসেপ্ট লাগে। মানে কনসেপ্ট জানা থাকলে তবে নিউমেরিক্যালগুলো সহজে হয়। তার কারণ মোমেন্ট অফ ইনার্শিয়া এখানে রয়েছে, মোমেন্ট অফ ইনার্শিয়া টাইপের প্রবলেম খুব রয়েছে এখানে। তার আন্ডারে প্যারালাল অ্যাক্সিস থিওরেম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, সেই যে থিওরেমগুলো এবং সেই থিওরেমের সাহায্যে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করা আলাদা আলাদা শেপের অবজেক্টের জন্য, সেই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই রোটেশন কিন্তু তোমায় চেষ্টা করতে হবে করার জন্য। আসছি আমি যে কোনটা করতেই হবে, কোনটা না করলে হবে। 5 নম্বর হচ্ছে গ্র্যাভিটেশন থেকেও প্রত্যেক বছর দেখা গেছে যে 1টা থেকে 2টো করে কোয়েশ্চেন কিন্তু প্রত্যেক বছর কম বেশি করে আসে। এবং তার আন্ডারে স্পেশাল যে পোর্শনটা সেটা গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, এসকেপ ভেলোসিটির সাথে সাথে স্যাটেলাইট বেসড যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু দেখা গেছে রিসেন্ট ইয়ার্সে তুলনামূলক বেশি আসে। সেই জন্য গ্র্যাভিটেশন থেকে তোমাকে আগে সেই জায়গাটাকে ফোকাস করতে হবে। তো এই 5টা চ্যাপ্টার তুমি যদি ক্লাস 11 থেকে করে যাও তাহলে কিন্তু তোমার মেজর ফিজিক্সটা কমপ্লিট হয়ে যাবে। এই ছাড়া কি চ্যাপ্টার নেই? ডেফিনেটলি আছে, কিন্তু সেই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন কম আসে। যেমন ধরো তুমি কাইনেমেটিক্স থেকে প্রত্যেক বছর 1টা করে কোয়েশ্চেন আসে, কোনো বছর 2টো আসে, কিন্তু ইউজুয়ালি 1টা আসে। ইউনিট ডাইমেনশন থেকে প্রত্যেক বছর 1টা করে কোয়েশ্চেন আসে। যদিও ওগুলো সহজ, যদিও ওগুলো স্কোর করার জন্য সহজ, কিন্তু কোয়েশ্চেন খুব একটা বেশি আসে না। তাই তোমার ইউনিট ডাইমেনশনের 1টা কোয়েশ্চেন করা বেটার নাকি লজ অফ মোশনের 3টে কোয়েশ্চেন করা বেটার, তো সেটা তোমার প্রেফারেন্স অনুযায়ী তুমি মিক্স করবে। চলে আসো ক্লাস 12-এর আন্ডারে কী রয়েছে। প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা, সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। তার কারণ কারেন্ট ইলেকট্রিসিটি থেকে প্রত্যেক বছর 3টে থেকে 4টে করে কোয়েশ্চেন আসে। ইনফ্যাক্ট এই যে রিসেন্ট ট্রেন্ডটা আমি বললাম 2020 থেকে 2024 অর্থাৎ বিগত 5 বছরে কারেন্ট ইলেকট্রিসিটি আর মডার্ন ফিজিক্স এই দুটো জায়গা থেকে কোয়েশ্চেনের সংখ্যা অনেক বেড়েছে আগের থেকে। তার আগে এত কোয়েশ্চেন আসতো না এখান থেকে, বাট এই রিসেন্ট ইয়ার্সে কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি এবং মডার্ন ফিজিক্স থেকে কিন্তু খুব পরিমাণ কোয়েশ্চেন আসে। তো কারেন্ট ইলেকট্রিসিটি থেকে প্রত্যেক বছর 3টে থেকে 4টে করে কোয়েশ্চেন আসে, মানে টোটাল 12 থেকে 16 নম্বর তুমি শুধু একটা চ্যাপ্টার থেকে করতে পারো। তার সাথে সহজ বিষয় যেটা, সেটা কারেন্ট ইলেকট্রিসিটি খুব ইজি চ্যাপ্টার। জাস্ট কিছু ফর্মুলা রয়েছে, যেমন তোমার ইম্পর্টেন্ট টপিক হিসাবে আমি তোমায় বলছি পোটেনশিওমিটার করে যাও, মিটার ব্রিজ করে যাও, হুইটস্টেন ব্রিজ করে যাও, কেভিএল করে যাও, ওহমস ল করে যাও, ওহমস ল সংক্রান্ত যে গ্রাফ আছে সেটা করে যাও, এবং তার সাথে করে যাও তুমি অ্যাজ ইউজুয়াল সিরিজ অ্যান্ড প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টার, সিরিজ অ্যান্ড প্যারালাল কম্বিনেশন অফ সেল, মানে রেজিস্টারের শ্রেণী সমবায় প্যারালাল সমবায় এবং কোষের শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়। তো সেই জায়গাগুলো করলে কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি ওয়ান অফ দ্য ইজিয়েস্ট বাট স্কোরিং জায়গা। নেক্সট ইলেকট্রোস্ট্যাট, 2টো থেকে 3টে করে কোয়েশ্চেন এখানে আসে। এবার এই ইলেকট্রোস্ট্যাট থেকে সহজ কোয়েশ্চেনও আসে, মানে ধরো 3টে কোয়েশ্চেন এলো, এবার সেই 3টে কোয়েশ্চেনের মধ্যে 2টো হয়তো সহজ আসবে, একটা তুলনামূলক টাফ আসবে। ঠিক আছে, সেই তুলনামূলক টাফটাও যদি তুমি সারা বছর পড়ে থাকো তোমার কাছে সহজ, বাট জেনারেল স্টুডেন্টদের জন্য আমি বলছি যে ইজি টু মডারেট লেভেলের চ্যাপ্টার হচ্ছে ইলেকট্রোস্ট্যাট। বাট কোয়েশ্চেন খুব ভালো আসে, কনসেপচুয়াল থিওরি রয়েছে, সেই থিওরির সাহায্যেই আমরা অঙ্কগুলো করি এবং তার সাথে ফর্মুলা বেস।
3 নম্বর ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম, মানে যেটাকে আমরা মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম বলেছি, সেখান থেকেও 2 থেকে 3টে করে কোয়েশ্চেন আসে, মানে টোটাল 8 থেকে 12 নম্বর কিন্তু শুধু ম্যাগনেটিজম থেকে তুমি কভার করতে পারবে। কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট? প্রথম হচ্ছে বায়োসাভার্ট ল, দ্বিতীয় হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল, 3 নম্বর হচ্ছে লরেঞ্জ ফোর্স, 4 নম্বর হচ্ছে মোশন অফ আ চার্জ পার্টিকেল ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, 5 হচ্ছে টর্ক অন আ কারেন্ট লুপ ইন ম্যাগনেটিক ফিল্ড। এই যে 5টা জিনিস, আর 6 হচ্ছে প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক। এই যে 3টে ম্যাগনেটিক সাবস্টেন্স আছে তাদের রিলেটিভ পারমিয়াবিলিটির মান কোনটা একের সাথে সমান, কোনটা একের থেকে বেশি, কোনটা একের থেকে কম, সেই টাইপের থিওরিটিক্যাল কোয়েশ্চেন যেটা হিস্টেরিসিস লুপ, সেগুলো কিন্তু সফট আয়রনের সেই কোয়েশ্চেনগুলো কিন্তু থিওরিটিক্যাল সেকশনে আসে, ওরা জিজ্ঞেস করে। নেক্সট ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট, 3টে করে কোয়েশ্চেন কিন্তু ইএমআই এবং এসি থেকে প্রত্যেক বছর ওরা দেয়। সেই 3টে করে কোয়েশ্চেনে 3টেই তুমি পারবে, তার কারণ 3টেই খুব সহজ কনসেপ্টের ওপর। কী কী টপিক রয়েছে? ফ্যারাডেস ল অবশ্যই করে যাও, লেন্স ল অবশ্যই করে যাও, মোশনাল ইএমএফ অবশ্যই করে যাও, সেলফ ইন্ডাকটেন্স অবশ্যই করে যাও। এই 4টে জিনিস তোমাকে ইএমআই থেকে করতে হবে। এসি থেকে তুমি যদি বলো তাহলে পিওর এল মানে পিওর ইন্ডাকটিভ সার্কিট, পিওর সি মানে পিওর ক্যাপাসিটিভ সার্কিট, এলসিআর সার্কিট, এবং এলসিআর সার্কিটের আন্ডারে আলাদা আলাদা রকম জিনিস, মানে রেজোনেন্স কখন হয়, পাওয়ারের সাথে ফ্রিকোয়েন্সির গ্রাফ, কারেন্টের সাথে ফ্রিকোয়েন্সির গ্রাফ, ইম্পিডেন্সের সাথে ফ্রিকোয়েন্সি গ্রাফ, সেই যে গ্রাফগুলো নিটে তুমি জানো যে গ্রাফ থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে বাকি পরীক্ষার তুলনায়, যেই বা ডাব্লিউবিজির তুলনায় নিটে কিন্তু গ্রাফ থেকে অনেক বেশি পরিমাণ কোয়েশ্চেন আসে, তো তোমাকে কিন্তু সেই জায়গাটা ফোকাসে রাখতে হবে। 5 নম্বর রে অপটিক্স অ্যান্ড অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে রে অপটিক্সের যে জায়গাটা সেই জায়গাটাও ইম্পর্টেন্ট, তার কারণ সেখান থেকেও কিন্তু 2 থেকে 3টে করে কোয়েশ্চেন আসে। কী কী জিনিস ইম্পর্টেন্ট? মিরার, স্ফেরিক্যাল মিরার, মানে মিরারের ফর্মুলা 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, সেই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন, ম্যাগনিফিকেশন m ইকুয়াল টু -v/u, সেই জিনিসটা। লেন্সের জায়গাটা ইম্পর্টেন্ট, কনভেক্স লেন্স, লেন্স মেকার্স ফর্মুলা, ঠিক আছে, μ2/v মাইনাস μ1/u, μ2 মাইনাস μ1/r, মানে রিফ্র্যাকশন অ্যাট স্ফেরিক্যাল সারফেসেস, সেই ফর্মুলাগুলো, তো সেই ফর্মুলাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়াও পাওয়ার রয়েছে -100/f, সেই জিনিসটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। 6 নম্বর মডার্ন ফিজিক্স, তার আন্ডারে ডুয়াল নেচার এবং অ্যাটম নিউক্লিয়ার। ডুয়াল নেচার থেকে তোমায় ফটো ইলেকট্রিক এফেক্ট, আইনস্টাইনের যে ফটো ইলেকট্রিক ইকুয়েশন সেটা, এবং ডি ব্রগলি ওয়েভলেন্থ মানে ডি ব্রগলি হাইপোথিসিস, এই 2টো টপিক তুমি করে যাও, এর বাইরে কোয়েশ্চেন এখান থেকে আসে না। অ্যাটম নিউক্লি থেকে তুমি যদি বলো তাহলে অ্যাটম থেকে মূলত হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, যেটা যে হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট বোর অরবিটের রেডিয়াস, হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট এনার্জি লেভেলের এনার্জি মানে -13.6/n², -0.53 অ্যাংস্ট্রম, সেই টাইপের যে কোয়েশ্চেনগুলো সেগুলো বলছি, তো সেগুলো ইম্পর্টেন্ট। নিউক্লি থেকে তুমি যদি বলো তাহলে অবশ্যই রেডিও অ্যাক্টিভিটির জায়গাটা করে যাও, মানে n ইকুয়াল টু n0 e টু দি পাওয়ার -λt, সেই যে এক্সপোনেনশিয়াল ল অফ রেডিও অ্যাক্টিভিটিকে, সেই লটা কিন্তু অবশ্যই করে যাও। তার সাথে নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন রিয়াকশানগুলো মনে রাখো, কোথায় এনার্জি বেশি বেরোয়, কোথায় এনার্জি কম বেরোয়, কোথায় এনার্জি বেশি দরকার হয়, থার্মাল নিউট্রনের অ্যাপ্লিকেশন কি, সেই টাইপের থিওরিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু আগের বছর 24-এ দিয়েছিল। 24-এ এখান থেকে কোয়েশ্চেন দিয়েছিল বাইন্ডিং এনার্জি থেকে, তো বাইন্ডিং এনার্জির জায়গাটা থেকে একদম টিপিক্যাল থিওরিটিক্যাল কোয়েশ্চেন ওরা দিয়েছিল, তো থিওরিও দিতে পারে, নিউমেরিক্যালও দিতে পারে। সাথে রয়েছে, এবং যেটা বললাম যে মডার্ন ফিজিক্স থেকে কিন্তু 3টে থেকে 4টে করে কোয়েশ্চেন আসে, তো দেখো যেটা শুরুতে বললাম তোমায় যে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে একটা হিউজ নাম্বারের কোয়েশ্চেন আসে, মডার্ন ফিজিক্স থেকে একটা হিউজ নাম্বারে কোয়েশ্চেন আসে। শুধু তুমি যদি এই কটা করে যাও তাহলেই দেখো কত নম্বর উঠে আসে। সাথে সেমিকন্ডাক্টর ডিভাইসেস থেকে টোটাল 2টো কোয়েশ্চেন আসে, তার কারণ এখানে খুব বেশি কিছু নেই, ছোট চ্যাপ্টার একটা। তার আন্ডারে রয়েছে তোমার ডায়োড, পিএন জাংশন ডায়োড, কোন ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে, কোন ডায়োডটা রিভার্স বায়াসে আছে, সেই কোয়েশ্চেন দেয় ওরা। তার সাথে দেয় পিএন জাংশন ডায়োড অ্যাজ আ রেকটিফায়ারের রিপেল ফ্যাক্টর বার করা, এফিসিয়েন্সি বার করা, ট্রানজিস্টার থেকে তোমার পিএনপি ট্রানজিস্টার, এনপিএন ট্রানজিস্টার, কমন এমিটার ট্রানজিস্টার, কমন বেস ট্রানজিস্টার, আলফার সাথে বিটার রিলেশন, আলফা দিয়ে দিল বিটা বার করতে বললো, বিটা দিয়ে দিল আলফা বার করতে বললো, তো সেই টাইপের যে প্রবলেমগুলো সেগুলো, বার্খৌসেন কন্ডিশন, বার্খৌসেনের যে শর্ত এ বিটা ইকুয়াল টু 1, সেই জিনিসটা। লজিক গেট থেকে 3টে বেসিক গেট অ্যান্ড অর নট, সেই 3টে গেট, এবং সেই 3টে গেটের সাহায্যে কী করে আমরা একটা ন্যান্ড গেট বানাতে পারি, নর গেট বানাতে পারি, জর গেট বানাতে পারি, তো সেই জিনিসগুলো লজিক গেটের যে প্রবলেমগুলো খুব ইজি জায়গা সেগুলো, তো সেগুলো কিন্তু তোমায় এর আন্ডারে কভার করতে হবে, এবং সেটা কভার করলে তুমি কিন্তু 2টো কোয়েশ্চেন খুব ইজিলি এখান থেকে অ্যাটেম্প্ট করে আসতে পারবে। তো এই কটা চ্যাপ্টার তুমি করে যাও, এই চ্যাপ্টারগুলো করে গেলে কিন্তু অনেক হেল্প হবে তোমার এই লাস্ট মুহূর্তে, ঠিক আছে।
এবার তোমায় যদি আমি বলি যে কোন কোন চ্যাপ্টার তোমার ফার্স্ট করতে হবে, তার কারণ কোন কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে, তো তুমি সেটা এতক্ষণে নিজেই বুঝে গেছো। প্রথম তুমি কারেন্ট ইলেকট্রিসিটি দিয়ে শুরু করো, 12 থেকে 16 নম্বর তোমার পাক্কা হয়ে যাবে। চলে আসো সেকেন্ডে মডার্ন ফিজিক্স, 12 থেকে 16 নম্বর আবার পাক্কা। ইলেকট্রোস্ট্যাটে চলে যাও, 8 থেকে 12 নম্বর গ্যারেন্টি। ম্যাগনেটিজমটা অনেকের টাফ লাগে, অনেকে পারে, তো খুব যদি টাফ লাগে তাহলে এখন এটাকে স্কিপ করতে পারো, যদি টাফ না লাগে তাহলে ম্যাগনেটিজমটাকে করে নাও। ইএমআই এসিটাকে অবশ্যই অবশ্যই করো, স্পেশালি এসিটাকে, কারণ একদম সহজ সহজ কিছু ফর্মুলা দিয়ে কিন্তু এখানে নিউমেরিক্যাল সলভ হয়। রে অপটিক্সে টু দ্য পয়েন্ট ফর্মুলা আছে, কনসেপ্টও লাগে, কনসেপ্ট লাগে না এমন না, কনসেপ্টও লাগে, তো সেই কনসেপ্ট ঠিক থাকলে তবে তুমি করতে পারবে। এবং সেমিকন্ডাক্টর ডিভাইসেস অবশ্যই অবশ্যই করো। তো মডার্ন এবং সেমিকন্ডাক্টর মাস্ট, ইলেকট্রোস্ট্যাটিক্স এবং কারেন্ট মাস্ট, ইএমআই এসি মাস্ট। 11 থেকে তুমি যদি বলো তাহলে ডেফিনেটলি লস অফ মোশন এবং ওয়ার্ক এনার্জি পাওয়ার তোমায় করতেই হবে। লস অফ মোশন এবং ওয়ার্ক এনার্জি পাওয়ার করতেই হবে, তার কারণ এখান থেকে কিন্তু টোটাল 4 থেকে 5টা কোয়েশ্চেন, মানে 16 থেকে 20 নম্বর কিন্তু শুধু এই দুটো চ্যাপ্টার থেকে চলে আসে। থার্মোডাইনামিক্স অবশ্যই করে যাও, তার কারণ ফিজিক্সেও লাগবে, কেমিস্ট্রিতেও লাগবে। টোটাল কিন্তু 16 নম্বর তুমি শুধু থার্মোডাইনামিক্স থেকে ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে পেয়ে যাবে। রোটেশনটা যদি না পারো এই মুহূর্তে, যদি কারোর পড়া না থাকে, তার কারণ কনসেপ্টের দরকার হয়, সেই কনসেপ্ট যদি না থাকে, যদি টু দ্য পয়েন্ট ফর্মুলা দিয়ে কোয়েশ্চেন আসে তাহলে নামিয়ে আসতে পারবে, যদি না আসে তাহলে সেটাকে স্কিপ করো, দরকার নেই। গ্র্যাভিটেশনটা করে যাও, গ্র্যাভিটেশন থেকে সহজ কোয়েশ্চেন আসে, খুব কঠিন কোয়েশ্চেন কিন্তু এখানে আসে না। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো, যেগুলো তোমার এই শেষ দুদিনের প্রিপারেশনে হেল্প করবে, যারা খুব একটা পড়েনি এখনও, বা এই শেষ দুদিনে কোন চ্যাপ্টারগুলোকে আগে করলে বেটার হয়, তো তাদের জন্য আমি একটা ভিডিও ছোট্ট করে বানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও যারা নিট নিয়ে সিরিয়াস, এবং চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো সেখান থেকে অবশ্যই জয়েন করে যাও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আমাদের পরের দিন।